নবী পাক সাহেবে লাউলাক ফকরে মৌজুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আমার উম্মত, তোমরা যে যে স্থান থেকে আমার উপরে দরুদ পড়ো না কেন আমি নবী মুস্তাফা মদিনা থেকে ডাইরেক্ট শুনতে পাই। আজ আমাদের হিন্দুস্তানে কিছু অ্যাডভার্টাইজ জামাত উঠেছে। অ্যাডভার্টাইজ জামাত বুঝছেন তো, মানে অ্যাডভার্টাইজের মতো, যেমন লাইফ বয় সাবান অ্যাডভার্টাইজের উপরে, সানলাইট সার্ফ অ্যাডভার্টাইজের উপরে, কোকো কোলা থ্যাম্পস আপ অ্যাডভার্টাইজের উপরে। তো কিছু টেকনোলজি জামাত উঠেছে, এদের হাদিস ও কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এদের সম্পর্ক কার সঙ্গে? হাদিস ও কোরআনের সঙ্গে নয়, এদের সম্পর্ক মানুষের সঙ্গে। মানুষও ভাবছে যে জান্নাতি লোক পেয়ে নিলাম আমাদের এলাকাতে। তো আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত হাদিস ও কোরআনের আকীদা যে নবী বলেন যে যে প্রান্ত থেকে আমার উপরে দরুদ পড়ুক না গেল আমি মদিনা থেকে ডাইরেক্ট শুনতে পাই। আপনারা শিক্ষিত লোক হয়তো বলেন যে মৌলভী সাহেব রাত গভীর হয়েছে কিন্তু ব্রেন এখনো তারও তাজা হয়ে আছে, এহেন বক্তব্য এহেন জামানাতে চলবে না। কারণ আমাদের জাফরাবাদ থেকে মদিনার ডিস্টেন্স হলো ৫,৫০০ কিলোমিটারের ব্যবধান। কত কিলোমিটার? আচ্ছা, আমাদের এই মাইকে বক্তব্য চলছে বহরমপুর থেকে শোনা যাবে, হাজারদুয়ারি থেকে ভগবানগোলা। তো মাইকে যদি আমাদের আওয়াজ বহরমপুর না যায় তো বিনা মাইকে দরুদ মদিনা কেমন করে চলে গেল? এই জন্য কিছু কিছু মানুষ ফতোয়া দিয়ে দরুদটাকেই বন্ধ করে দিয়েছে। যখন শুনতে নবী পাই না তো পড়ে লাভ কি? কিন্তু ওকে বোঝা উচিত ছিল যে দরুদ পৌঁছছে কি পৌঁছে না এটা তো পরের কথা, নবী মুস্তাফার কানের পাওয়ার কত। নবীর কান যদি নাউজুবিল্লাহ আমাদের মতো হয় তাহলে তো পৌঁছবে না, আর নবীর কান যদি আমাদের থেকে উন্নতি মানের হয় তাহলে জানতে হবে যে পৌঁছছে। তো নবীকে জিজ্ঞাসা করা যাক যে হুজুর আপনার কান কেমন, ঝামেলা মিটে যাবে, ঠিক না বেঠিক? নবী যদি বলে তোমাদের মতন তা আমরাও পড়বো না। যে আমাদের এখানে ১৫০ লোক বসে আছে, আমার আওয়াজ লাস্ট পর্যন্ত যাচ্ছে না, তো আমার দরুদ মদিনা পর্যন্ত কেমন করে যাবে? আর নবী যদি বলেন যে তোমাদের থেকে উন্নত মানের আমার কান, তাহলে মানতে বাধ্য হতে হবে প্রত্যেক জামাতের মৌলবীকে যে আমাদের দরুদ নবী মুস্তাফা শুনছে। হে নবী আপনার কান কেমন, যে কানে আপনি মদিনা থেকে আমাদের জাফরাবাদের দরুদ শুনছেন? তো নবী বলছেন কোরআন খোলো। কারণ নবীকে তো পেপারে পাওয়া যাবে না, পাওয়া যাবে ইউটিউবে, পাওয়া যাবে হাদিস ও কোরআনে। তো বিখ্যাত সূরা সূরায়ে নামাল, আমার নবীর বহু পূর্বে একজন নবী দুনিয়াতে এসেছিলেন যিনার নাম হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, যিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন। আজ একটা প্রধান হওয়ার জন্য কটা মার্ডার হয়, আর উনি সারা পৃথিবীর বাদশা, মানব দানব ভূত অমুক তমুক সকলের বাদশা। তো ওনার একদিন ইচ্ছা জাগলো যে পিপিলিকারা কিভাবে জীবন যাপন করে। পিপিলিকা বুঝেন তো, পিঁপড়া। কত বড় দয়ালু বাদশা যে পিপিলিকার স্থান উনি পরিদর্শন করতে যাচ্ছেন। আর আমাদের মন্ত্রী গিলা মানুষ মইলেও আসে না, মরার পর আসে, মনে হচ্ছে 40 করতে এলো, ঠিক না বেঠিক? উনি পিপিড়া এলাকা পরিদর্শন করছেন। তো কোরআন বলে সুলাইমান নবী হাজার হাজার মিলিটারি নিয়ে, বডিগার্ড নিয়ে ওয়াদি নামলাতে অবস্থান করছেন। ওয়াদি মানে এলাকা, আর নামলা মানে পিপিলিকা। তো হযরত সুলাইমান নবী ওয়াদি নামলাতে এখনো অবস্থান করেননি, দূরে আছেন। তো সুলাইমান নবীকে একটা পিপিলিকা দেখে কি বলে কোরআনের ভাষায় শুনুন, ইয়া আইয়ুহান নামালু উদখুলু মাসাকিনাকুম, এ পিপিলিকার দল তোমরা নিজ নিজ খাল বিলে আত্মগোপন করো। পিপিলিকাদের মধ্যে একটা রানী পিপিলিকা, নেত্রী পিপিলিকা, বিটি ছেলা পিপিলিকা দলকে সতর্ক করছে যে তোমরা লুকিয়ে যাও। কারণ সুলাইমান নবী আসছেন হাজার হাজার মানুষ নিয়ে,
উনারা বুঝবে না, পায়ে দেবে, মেরে দেবে। আমরা রাস্তায় হাঁটি, মোটরসাইকেল চালাই, গাড়ি চালাই, তো পিঁপড়া চেক করি, যেখানে পিঁপড়ে আছে এইদিকে যাবো না ওইদিকে যাব, কত মেরে দেয়। তো পিপিলিকা বলছে লুকিয়ে যাও, সুলাইমান নবীর লোক তোমাকে পায়ে দেবে, মেরে দিবে। এটা আছে কোথায়? কোথায় লেখা আছে? নামাজ শিক্ষা বইয়ে, কোরআনে। তাহলে কোরআন বলছে পিপিলিকা কথা বললো, আর ওই কোরআন ওই আয়াতের পরে বলে ফাতাবাসসামা যাহিকান মিন কওলিহা, সুলাইমান নবী পিপিলিকার আওয়াজ শুনে মুচকি হাসতে লাগলেন। আমাদের কানে যদি পিপিড়া ঢুকে কথা বলে বুঝতে পারবেন? পারা যাবে? কোন মেশিনে যদি রাখা যায়, রক্ত চেক করা যায়, বোঝা যাবে না। ইউএসজি মেশিনে রাখলে বোঝা যাবে না। কিন্তু সুলাইমান নবী পিপিলিকার আওয়াজ কথা শুনতে পেয়ে মুচকি হাসতে লাগলেন। উনি কত দূরে ছিলেন? তো তাফসিরে জালালাইন তুলে দেখুন, তাফসিরে সাবি তুলে দেখুন, তাফসিরে বাইজাবি তুলে দেখুন, তাফসিরে দুররে মানসুর তুলে দেখুন, তাফসিরে খাজিন তুলে দেখুন। লিখছে মিন সালাসাতে আমিয়ালি, 3 মাইল দূর থেকে সুলাইমান নবী পিপিলিকার আওয়াজ শুনতে পেলেন। বলার উদ্দেশ্য হলো এটা যে 3 মাইলের ব্যবধান থেকে সুলাইমান নবী যদি পিপিলিকার আওয়াজ শুনতে পান, তো আমার নবী মুস্তাফা তো সকলের সরদার, উনি মদিনাদের থেকে আমাদের মুর্শিদাবাদের দরুদ কেন শুনতে পাবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই রকম কান হইতে হবে, ঠিক না? ঠিক। এখন ব্যাটারিওয়ালা জিসিপিওয়ালা কান যদি বলে আমারও যেমন কান, নবীরও কান, চলবে? জানতে হবে যে জাল লোক আছে, ডুপ্লিকেট আছে, আর আধার কার্ড ঠিক নাই। আর একটি দলিল, নবীর নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে এলেন। তো নবী বলছেন, হে চাচা শুনো, যে হাদিসটি বিশ্ববিখ্যাত পণ্ডিত আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহি রহমা রিদওয়ান নিজের বিশ্ব ফেমাস কিতাব আল খাসাইসুল কুবরা প্রথম খণ্ডে উনি হাদিসটি লিপিবদ্ধ করেছেন। যে আল্লামা জালালউদ্দিন সিউতির একটি কিতাব, তাফসিরের কিতাব, প্রত্যেক জামাতের মৌলবীকে পড়তে হয়, প্রত্যেক জামাতের মৌলবীকে। এখন কোন জামাতের মৌলবী যদি বলে যে আমি মৌলবী হয়েছি অথচ তাফসিরে জালালাইন পড়িনি, তো জানতে হবে মৌলবী দাঁতে নিয়ে এখনো আবর আছে, কারণ কম্পালসারি ওই কিতাবটা পড়তে হবে। তো কিতাবটা গুরুত্বপূর্ণ বলেই তো পড়তে হবে, ঠিক না? ঠিক। তো উনি লিখছেন যে নবী নিজের চাচাকে বলছেন, ইয়া আম্মি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাকাদ কুনতু আসমাউ সারিরাল কালাম আলা লাউহিল মাহফুজ ওয়া আনা ফি যুলমাতিল হাসা। এ আমার চাচা, কসম ওই আল্লাহ তাআলার জিনার দাস্তে কুদরতে আমি নবী মুস্তাফার জান আছে, আল্লাহ তাআলা যখন 7 আকাশের উপরে লোহে মাহফুজে নূরের কলমে লিখতেছিলেন, তো আমি কলমের আওয়াজ মায়ের পেট থেকে শুনতে পেতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ লিখছেন কোথায়? নবীর কানের কাছে না, 7 আকাশের উপরে একটা সেলেট আছে, ওর নাম হলো লৌহে মাহফুজ। ওখানে লিখছেন। দুনিয়া থেকে দূরত্ব কত? হয়তো যে কত 1 ঘন্টা লাগবে হয়তো। নবী বলেছে শোনো, আজ দুনিয়া থেকে প্রথম আকাশের ডিস্টেন্স কত কোন বৈজ্ঞানিক বলতে পারেনি, আইনস্টাইনও পারেনি, গ্যালিলিও পারেনি, নিউটন পারেনি, আবুল কালাম আজাদ মিসাইল তৈরি করেছে ওও পারেনি। কিন্তু আমার নবী সব থেকে বড় বৈজ্ঞানিক নবী মুস্তাফা, যিনি নাইলে বিজ্ঞান দুনিয়াতে আসতো না। এহেলো বড় বৈজ্ঞানিক নবী মুস্তাফা, সমস্ত বৈজ্ঞানিকের হেড নবী মুস্তাফা। উনি বলেন দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। যিনি সব থেকে বড় বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক কে? আমার নবী। আর কিছু মৌলবীর কষা টিপলে দুধ বের হবে, এহেন মৌলবী বলছেন নবী লেখাপড়া জানে না, নবী আলিফ বে জানে না। আচ্ছা, আপনাদের ভরপুর ব্রেনে একটা কথা বলুন তো, যে আলিফ বে জানে না ও কোরআন পড়তে পারবে? পারবে? আমাদের এলাকায় সিস্টেম হলো, বাচ্চা যখন মাদ্রাসায় ভর্তি হয় প্রথম তোকে কায়দা পড়ায়, কায়দা পাস করার পর আম্মা পারা,
তারপরে কোরআন শরীফ। কোন দিকে নিয়ম দেখাচ্ছেন যে বাচ্চা যেমনই ভর্তি হলো প্রথমে কোরআন শরীফ, তারপরে আম্মা পাড়া, তারপরে কায়দাদের মাথায় পাগড়ি দেয়, বলে যে এরা দুনিয়ার লোক না মঙ্গল গ্রহের লোক, যে ওপর থেকে নিচে। তাহলে কায়দা প্রথম কিতাব, অক্ষর চিনবে, জাবারজেন চিনবে, আকার ওকার চিনবে কায়দাতে। তো যে আলিফ বে জানে না ও কায়দা পড়তে জানে না, আর যে কায়দা পড়তে জানে না ও আম্মা পাড়া জানে না, আর যে আম্মা পাড়া জানে না ও কোরআনও জানে না। তাহলে ই বলছেন নবী আলিফ বে জানে না, এর মানে ওর আকীদাতে নবী কোরআন জানে না। আর আল্লাহ বলছে হে নবী মুস্তাফা, আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি দুটো কাজের জন্য। একটা কাজ হলো কাফেরকে মুসলমান তৈরি করবা, অপরটি হলো আমার কিতাব কোরআন পড়ে পড়ে মানুষকে শোনাবা। তাহলে কোরআন বলছে, আল্লাহ তাআলা বলছে নবী কোরআন পড়তে জানে, আর কাঠবিল্লির বাচ্চা বলছেন নবী কোরআন পড়তে জানে না। তো কাঠবিল্লির বাচ্চার কথা চলবে না খোদার কথা চলবে? এদেরই আমরা ওয়াজ শুনে বেড়াইছি। তুমি দাদির কাছে 3 দিন পড়ি মুক্তি হয়ে গেল, নানির কাছে 4 পাতা পড়ি তুমি মুক্তি হয়ে গেল, 4টা ইংরেজি পড়ি তুমি বিশাল স্কলার হয়ে গেল। আর যে নবী কোন মাদ্রাসায় নয়, কোন কলেজে নয়, কোন ইউনিভার্সিটিতে নয়, কোন ভাইস চ্যান্সেলরের কাছে নয়, কোন মুফতির সুবহানাল্লাহ খিদমতে নয়, নবী মুস্তাফা বলেন আমার খোদা আমাকে পড়িয়েছে। কত পড়িয়েছে একমাত্র খোদা জানেন, আর কত পড়েছে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল জানেন। তো যে আল্লাহর কাছে পড়ে আছে ও যে কিছু জানে না, তাহলে ই আল্লাহকেও মানে না রাসূলুল্লাহকেও মানে না। তো যে আল্লাহকে মানে না রাসূলুল্লাহকে মানে না তো মুসলমান? ও যতই লাচ্চা সামাই খেয়ে সাচ্চা হোক ও মুসলমান নয়। আবু জাহেল থেকে বড় কাফের, আবু জাহেল থেকে বড় কাফের। কারণ আবু জাহেল নবীকে চিনত, ঈমান আনেনি, কিন্তু নবীর গুরুত্ব বুঝতো। আর তুমি পড়ি নবীর ভুল ধরে বেড়াইছো। তো বলতে যাচ্ছিলাম যে নবীর কথা যখন এলো, একটা কথা বলেই দিই, একটা হাদিস। আজ কিছু কিছু জামাতের মৌলবীরা খেন না খেন লেগে পড়ে লেগেছে কি করতে? নবীর বিরুদ্ধাচরণ করতে, নবীর বিরুদ্ধাচরণ। তার মধ্যে প্রথম তাদের টার্গেট হলো যে নবী লেখাপড়া জানে না। বিশ্ববিখ্যাত পণ্ডিত আল্লামা ওয়াহাব বিন মুনাব্বি, যিনি তৌরাত, জাবুর, ইনজিল এবং কোরআনের পণ্ডিত ছিলেন, বলুন সুবহানাল্লাহ। 4টা বিখ্যাত আসমানি কিতাবের উনি পণ্ডিত ছিলেন। তো উনি বলেন যে আমি একদা একটা দুটো নয় 72টা আসমানি কিতাব নিয়ে আমি বসলাম। আসমানি কিতাব মানে আল্লাহর কিতাব, রবীন্দ্রনাথ ঠাকুরের নয়, কাজী নজরুলের নয়, মাইকেল মধুসূদন দত্তেরও নয়, আল্লাহর কিতাব 72টা নিয়ে আমি বসলাম। হুজুর কেন? যে আমি চেক করতে লাগলাম যে নবীর জ্ঞান বেশি না উম্মতের জ্ঞান বেশি। কি চেক করছেন উনি? এরা তো বলছে যে নবীর জ্ঞান নাই। আমাদের ইন্ডিয়ার কিছু জামাত, একটা ডিস্কো জামাত, তাই বলছে আবার। তো নবীর জ্ঞান বেশি না উম্মতের জ্ঞান বেশি, উনি চেক করার জন্য আল্লাহর কিতাব 72টা নিয়ে বসলেন। তো হুজুর রেজাল্ট কি হলো? তুমি বলছো শোনো, আমি 72টা কিতাব মৈথন করার পর বিশ্বকে এটাই রেজাল্ট দিলাম যে সারা পৃথিবীর মাখলুকের জ্ঞান একটা বালিকণা, আর এ হলো বালিকণার কাছে নবী মুস্তাফার জ্ঞান বিশাল একটা সমুদ্র। তাহলে এখানে বালিকণাতে আইনস্টাইনও ভরা আছে, গ্যালিলিও ভরা আছে, কোপারনিকাস ভরা আছে, নিউটন ভরা আছে, আবুল কালাম আজাদ ভরা আছে, কম্পিউটার বানানেওয়ালা বৈজ্ঞানিক ভরা আছে, মিসাইল বানানেওয়ালা বৈজ্ঞানিক ভরা আছে। সমস্ত জ্ঞান একটা বালিকণা, আর এখানে বালিকণার কাছে নবী মুস্তাফার জ্ঞান বিশাল একটা পাহাড়ের সমান। কোন লজ্জাতে এরা বলে যে নবীর জ্ঞান আমাদের মতন? বলতে চাচ্ছিলাম পৃথিবী থেকে প্রথম আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কিসে? টোটোতে? কিসে? হেঁটে? না, সাইকেলেও নয়। নবী বলছেন যে আরবের জেহাদি চ্যাম্পিয়ন ঘোড়া, যেগুলা জেহাদের যুদ্ধে ব্যবহার হয়,
আমাদের মাজা ভাঙা ঘোড়া লয়, চ্যাম্পিয়ন ঘোড়া। 500 বছর ধরে যতটি পথ অতিক্রম করবে, নবী বলছেন ওকে যদি সিধা করা যায় তো প্রথম আকাশে ঠেকবে। তো হুজুর, প্রথম দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব তো 500 বছর, আকাশটা কত মোটা? তো নবী বলছেন ওকেও যদি ডিল করা যায় তো ও 500 বছরের রাস্তা। কত বছরের? আকাশটাকে ভেদ করতে ক বছর লাগবে? এত মোটা কালাইয়ের রুটি ফেল, 500 বছর। তাহলে আকাশ কটা আছে? আরে বাপরে, সবই তো জানা আছে আপনাদের, 60টা। তাহলে 5 7 35, আর ওকে ডবল করেন 70। তাহলে 7000 বছরের পর দুনিয়া থেকে লৌহে মাহফুজের ডিস্টেন্স 7000 বছরের পর নবী মুস্তাফা বলেন ওখানে অ্যাটম পরমাণুর আওয়াজ নয়, মিসাইলের আওয়াজ নয়, ফাইটার জাহাজের আওয়াজ নয়, কলমের আওয়াজ আমি মায়ের পেট থেকে শুনতে পাচ্ছি। তো যে নবী মুস্তাফা 7000 বছরের পথ অতিক্রম করে কলমের আওয়াজ শুনতে পান, সে নবী মুস্তাফা মদিনাতে থেকে আমাদের দরুদ কেন শুনতে পাবেন? এই হাদিসগুলো আমাদের মাদ্রাসায় ঢুকেনি, আর হয়তো ঢুকে যত পড়াল মৌলবি নাই। মৌলবি হইলে যে সব পারবে তা তো লয়, ঠিক না বেটি? আর হাদিস তো ইয়া নয় যে জাফরাবাদের হাদিস আলাদা, ভগবান গোলার আলাদা, জঙ্গিপুরের আলাদা, ফারাক্কার আলাদা, তা তো নয় না, আলাদা প্রত্যেক জায়গার। এক জমির পর্চা যে প্রত্যেক মুজার আলাদা আলাদা, না জানলে আলাদা। তো বলতে না যাচ্ছিলাম কত বড় আপনারা ভাগ্যবান যে আমরা পড়ছি দরুদ, নবী বলছেন আমি ডাইরেক্ট শুনতে পাচ্ছি। কারণ আমার নবী মুস্তাফা হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী, সাহাবার মত অনুযায়ী, ফেরেশতার মত অনুযায়ী নবী মুস্তাফা নিজের কবরে জীবিত আছেন। নবী জীবিত আছেন। হয়তো বলে যে মৌলভী সাহেব এগুলো আমাদের জামাতের মৌলভী জোশে বড়ি বলি দেয়। আসুন, নবী মুস্তাফা মেরাজে যাচ্ছেন। হাদিসের মধ্যে বিখ্যাত হাদিস মুসলিম শরীফ বাবু ফাজাইলে মুসার অধ্যায় তুলে দেখুন, নবী মেরাজে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? মেরাজে, আল্লাহর কাছে। তো নবী মুস্তাফা বলেন যে মারারতু আলা মুসা লাইলাতান উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কায়েমুন ইসাল্লি ফি কবরিহি। নবী বলেন যে আমি মেরাজের রাতে যখন ঊর্ধ্ব দিকে অবস্থান করছিলাম তো লাল পাহাড়ের নিচে মুসা নবীর মাজার দেখতে পেলাম। নবীর সঙ্গে জিবরিল আমিন, নবী মাজার দেখে জিয়ারত শুরু করলেন। তাহলে বুঝা গেল মাজার জিয়ারত করা মৌলবীর সুন্নত নয়, নবী মুস্তাফার সুন্নত। আর কিছু লোক বুঝে না মাজার জিয়ারত করা বেদাত, মাজার জিয়ারত করা শিরক। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ শিরক কাকে বলে ওও জানে না, আর বেদাত কাকে বলে ওও জানে না। মেলা মৌলবি লেলটা শাক খাওয়াকে বেদাত বলে, বৃহস্পতিবার করলা খাওয়াকে শিরক বলে। বলে কি বলে না? কারণ এই তো শিরকের চ্যাপ্টার পড়েনি, সবই শিরক। মাজার জিয়ারত করা এটা মৌলবীর ফয়সালা নয়, নবী মুস্তাফার সুন্নত। আর নবী শুধু জিয়ারত করেননি, সারা পৃথিবীকে বলে দিয়েছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। নবী বলছেন আমি প্রথমে মাজার জিয়ারত নিষেধ করেছিলাম, কিন্তু আজ থেকে চালু করে দিলাম তোমরা মাজার জিয়ারত করো, তোমরা মাজার জিয়ারত করো। মাজার জিয়ারত করলে দুটো ফায়দা নবী বলছেন। একটা ফায়দা হলো যে তোমার ভিতর থেকে দুনিয়ার মহব্বত হটে যাবে, দুনিয়ার মহব্বত তোমার ভিতরে থাকবে না। আর দ্বিতীয় হলো মওত স্মরণ হবে। আর যখন মওত স্মরণ হবে তো তার ভিতরে কোনো গুনাহ থাকবে না, নিষ্পাপ হয়ে সুবহানাল্লাহ মাহফুজ হয়ে ও কবরে যাবে। এই জন্য নবী মুস্তাফা বলে কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো। তো নবী মুসা নবীর কবর জিয়ারত করছেন, সঙ্গে জিবরিল আমিন। উনি বলছেন যে হুজুর এখানে কি করলেন? তো নবী মুস্তাফা বলেন যে আমি মেরাজের রাতে ঊর্ধ্ব দিকে যখন অবস্থান করছিলাম তো লাল পাহাড়ের নিচে মুসা নবীর মাজার দেখলাম, উনি কবরে নামাজ পড়ছেন।
আপনাদের এদিকে জিন্দারা নামাজ পড়ে না মরা কারা? এটা সাহস করি সবাই বলে না, কারণ এতে সবাই ফেঁসি আছে। অনেক জায়গাতে তো সুবহানাল্লাহ জিন্দারাও নামাজ পড়ে না। আমি অনেক জায়গায় দেখেছি যে জোহরের নামাজের পর, আসরের নামাজের পর নামাজে জানাজা হবে। অনেক জায়গায় হয় কি হয় না, নামাজে জানাজা জোহরের পর বা আসরের পর। তো দেখা গেল আপনার মতন যোগ্য 20টা লোক মসজিদে নামাজ পড়ছে, আর 1,500 মানুষ নামাজে জানাজা পড়ার জন্য বাইরে অপেক্ষা করছে। করে কি করে না? 20টা লোক মসজিদে নামাজ পড়ছে আর 1,500 বাইরে দাঁড়িয়ে আছে জানাজা পড়বে। তো মনে হচ্ছে দিল্লি থেকে এরা আসছে ভোট নিতে। যে নামাজ এলাকার মধ্যে একটা লোক পড়লে যথেষ্ট, তার নাম হলো নামাজে জানাজা। আর 5 জায়গার নামাজ প্রত্যেকের ওপরে অপরিহার্য। তো যেটা বেশি জরুরি ওটাতে 20টা লোক, আর যেটা জরুরি নাই ওতে 1,500। মানে সিআরপিএফ বলছে এরা ভোট নিতে। আবার ওদেরকে আবার নামাজে জানাজার নিয়ত বলে দিতে হবে, না বললে রাগ, না বললে খুব রাগ। একবার নামাজে জানাজা পড়াইতে বলে, সাহেব একটা জিনিস মিস্টেক হলো। কি মিস্টেক হলো? তো নিয়তটা বলে দেন। আমি যার যার নিয়ত নাই সে পালিয়ে যাও। যখন তোমার নিয়তই মনে নাই, তো বাকি দুয়া তো একটাও মনে নাই। তো তুমি কি সংসদ ভবন দেখতে আসছো নাকি? তো বলতে না চাচ্ছিলাম, মুসা নবী কবরে নামাজ পড়ছেন। আমার নবীর 2100 বছর পূর্বে, 2100 বছর পূর্বে মুসা নবী দুনিয়া ছেড়েছেন। কতদিন আগে? 2100 বছর আগে। আর নবী কি বলছেন? যিনি কবরে নামাজ পড়ছেন। হয়তো বলে যে নবী দেখলে কেমন করি, তো কবরের ভিতরে আছে। কেউ কিছু কিছু মানুষ বলছে নবী দেখলেন কেমন করি। তোকে বুঝা উচিত যে নবীর চোখের পাওয়ার কেমন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আল্লাহকে বললেন যে রব্বি আরিনি, হে খোদা তুমি দেখা দাও, আমি তোমাকে দেখব। আল্লাহ বলে যে লান তারানি, হে মুসা তুমি দেখতে পাবো না। মুসা নবী বলছেন যে আমি দেখব। আল্লাহ বলছে দেখবা, ওয়ালাকিন উনজুর ইলাল জাবালে ফাইন ইস্তাকাররা মাকানহু সাউফা তারানি। আমাকে দেখতে গেলে তুর পাহাড়ে তাকিয়ে থাকো। তুর পাহাড়ে, তুর পাহাড় যদি নিজের জায়গায় দৃঢ়বদ্ধ থাকে তো আমাকে দেখতে পাবা, আর যদি নিজের জায়গায় স্থির না থাকে তো আমাকে দেখতে পাবা না। মুসা নবী গেলেন, খোদাকে দেখবো, আল্লাহকে দেখবো, আল্লাহকে দেখবো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালে দাক্কা ওয়া খাররা মুসা সায়েকা। আল্লাহর নূরের তাজাল্লি তুর পাহাড়ে পতিত হলো। তুর পাহাড় 7 ভাগে বিভক্ত হয়ে গেল। অর্ধেক রেখা বরাবর নূর, আল্লাহর নূর তুর পাহাড়ে এসেছিল। তো তুর পাহাড় নূরের পাওয়ার সহ্য না করতে পেরে 7 ভাগে বিভক্ত হয়ে গেছিল। ক ভাগে? 7 ভাগে বিভক্ত হয়ে গেছিল। তো ওই যে মুসা নবী খোদার নূর দেখলেন, তাতে চোখের পাওয়ার কত বাড়লো। আমার নবী, আপনার নবী, বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাম্মা তাজাল্লাল্লাহু লি মুসা আলাইহি সালাতু ওয়াত তাসলিম কানা ইয়াবসুরু তাবিবান নামলা আলা সাফা ফিল লাইলাতিল মুসলিমাতি মিন আসারাতে ফারাসিকা। কে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসা নবী খোদার নূরের তাজাল্লি দেখার কারণে চোখের দৃষ্টি এত বেড়ে গেল যে অন্ধকার রাতে পাহাড়ের উপরে পিপিলিকার পা 30 মাইল দূর থেকে উনি দেখতে পেতেন। কার পা? হাতির পা নয়, জিরাফের পা নয়, পিপিলিকার পা। পাহাড়ের ওপরে আমাবস্যার রাতে কত দূর থেকে? 30 মাইল দূর থেকে উনি দেখতে পেতেন, যেটা গ্যালিলিওর দূরবীনের বাবা দেখতে পেত না। এখানে মুসা নবী দেখতে পেলেন। বলার উদ্দেশ্য হলো এটা যে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম খোদার নূরের তাজাল্লি দেখার কারণে চোখের যদি এত দৃষ্টি বেড়ে যায়, তো আমার নবী মুস্তাফা মেরাজের রাতে খোদাকে দেখে এসে উনার চোখের পাওয়ার কত একবার চিন্তা করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনার চোখের পাওয়ার কত। তো বাহিরও যেমন দেখবেন, ভিতরও তেমন দেখবেন। এত নবী বিশাল ব্যাপার। বিখ্যাত আল্লাহর ওলি হযরত বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু নিশ্চয় নাম শুনেছেন।
টপ র্যাঙ্কের একজন আল্লাহর ওলি, একটা ব্রাহ্মণের ছেলে, হিন্দু, দাড়ি রেখেছে, মাথায় পাগড়ি, পাঞ্জাবি, জুব্বা, মনে হচ্ছে কোনো মাদ্রাসা সাইকুল হাদিস, আর ভিতরে পয়তা বেঁধেছে। পয়তা বুঝেন তো? ঠাকুরের ছেলে, দাড়ি রেখেছে, জুব্বা, পাঞ্জাবি, মনে হচ্ছে কোনো মাদ্রাসার বড় আল্লাহর ওলি, বড় হেড মাওলানা। নবীর একটা হাদিস, নবী বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। নবী বলেন এই বিশ্বের মানব জাতি, আল্লাহর ওলির দূরদর্শিতা থেকে বেঁচে থাকো, কারণ তোমরা চামড়ার চোখে দেখো আর আল্লাহর ওলি খোদার নূরে দেখে। এটা কি? এটা হাদিস। তো ব্রাহ্মণের ছেলে চেক করছে যে হাদিসটা সত্য না মিথ্যা। ভিতরে পয়তা ভরা আছে, কেউ দেখতে পায় না। একজন আল্লাহর ওলির কাছে গেলেন, হুজুর নবীর একটা হাদিস পেয়েছি কিন্তু তরজমা বুঝতে পারছি না। ওর উদ্দেশ্য হলো যে আল্লাহর ওলি যদি খোদার নূরে দেখে তাহলে আমার ভিতরে পয়তাটাকে দেখবে। বুঝতে পারলেন তো? আল্লাহর ওলির কাছে গেলেন, উনি তরজমা করে ছেড়ে দিলেন। দ্বিতীয় ওলির কাছে গেলেন, তরজমা করে ছেড়ে দিলেন। তৃতীয় ওলির কাছে গেলেন, তরজমা করে ছেড়ে দিলেন। লাস্টে হযরত বায়েজিদ ওস্তামের কাছে গিয়ে বলছে, হুজুর নবীর একটা হাদিস পেয়েছি কিন্তু মানে বুঝতে পারি না। কি হাদিস? বুঝলেন? নবী মুস্তাফা বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হুজুর এর মানে কি? যেমনই বলে আর মানে কি? উনি বলছেন জামাকে হটিয়ে পয়তা খোলো। যেমনই বলা পয়তা খোলো, ও কাফের করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস হুজুর এটার জন্য আমি এক থেকে নিয়ে সপ্তম আল্লাহর ওলিকে ওভারটেক করে আপনার কাছে এসেছি যে নবী মুস্তাফা বলেছে আল্লাহর ওলিরা খোদার নূরে দেখে। আমি এটাই চেক করছিলাম যে উনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না। তো আপনি সুবহানাল্লাহ বাহিরও দেখতে পেলেন, ভিতরও দেখতে পেলেন, তাহলে আমি বুঝে গেলাম যে এটা মানুষের কথা নয়, এটা নবী মুস্তাফার কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলির যদি এত পাওয়ার হয়, পাঞ্জাবির ভিতরে সুবহানাল্লাহ, জুব্বার ভিতরে পচে আছে, সে যদি দেখতে পায়, তো আমার নবী মুস্তাফা কবরের ভিতরের কথা কেন জানতে পারবেন না? নবী বলছে মুসা নবীকে দেখলাম উনি কবরে নামাজ পড়ছেন। তাহলে এতে কি বোঝা গেল? জামান নবী গায়েব জানেন। গায়েব যদি না জানলেন তো কবরের ভিতরের কথা বললেন কেন? আজ কিছু জামাত উঠেছে ওদের যে নবী গায়েব জানে না। হ্যাঁ, নবী গায়েব জানে না তো নবীর মানে কি তাও বলতে পারবো না। ও তুমি গায়েব জানে এটাও মানো না, নবীর মানেও বলতে পারো না, তো কোন ইউনিভার্সিটি থেকে পড়েছো তুমি? আরে নবীর মানেই তো গায়েবের সংবাদদাতা। আর কেউ নবীকে মানে গায়েবের সংবাদদাতা যদি না মানে তো ওই মতো হয়ে গেল। যে ও হজ করে আছে ওকে হাজি মানিয়ে না, ও হেডমাস্টার ওকে শিক্ষিত বানিয়ে না, ও মাদ্রাসায় পড়ে আছে ওকে মৌলবি মানিয়ে না, ও ছেলের মা ওকে বিটি ছেলে মানিয়ে না। খেপা বলবে না? আবে ছেলের মা তো বিটি ছেলে, হজ করে আছে তো হাজি, মাদ্রাসায় পড়ে আছে তো মৌলবি। তো নবী মানে গায়েবের সংবাদদাতা। গায়েব বলার জন্য নবী মুস্তাফাকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেন। এই হাদিস কোরআন মনে হয় ঢুকেই না ওদের মাদ্রাসায়। বলতে চাচ্ছিলাম একটা গায়েব নবী বললেন যে মুসা নবী কবরে নামাজ পড়ছেন। জিবরিল আমিন বলছে যে হুজুর নামাজে দাঁড়াতে হয়, নামাজে রুকু আছে, নামাজে সেজদা আছে, নামাজে সালাম ফিরাতে হয়। তো মুসা নবী নামাজ পড়ছেন, তো কোন অবস্থায় আছেন? নবী মুস্তাফা বললেন যে উনি রুকুতে নেই, উনি সেজদাতে নেই, উনি আত্তাহিয়াতে নেই। মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। বলার উদ্দেশ্য হলো এটা যে আমার নবী থেকে 2100 বছর পূর্বে মুসা নবী বিদায় নিয়েছেন। সে যদি কবরে জীবিত হন, তা আমার নবী মুস্তাফা উনিও কবরে মরে নাই, কবরে জীবিত আছে। আর একটা মজবুত দলিল দিয়ে যাচ্ছি যে ক্যান্সার তো দূরের কথা, জিসিবি তো ভাঙতে পারবে না কোন জামাতের মৌলবি। জিসিবি তো ভাঙা যাবে না, সে দলিল। আপনার আমরা নামাজ পড়ি, ঠিক না বে? ঠিক। যা না পড়লেও বলেন, এত তো লজ্জার কথা নাই। আল্লাহ তৌফিক দিবে পড়বেন। কারণ মুসলমান ঘরে এসে লজ্জা কিসে নামাজ পড়তে হবে না? আধার কার্ড ভোটার কার্ডে শুধু মুসলমান লেখার লেগে হয়েছি না, আল্লাহর বিধান জানার জন্য। তো নামাজ পড়ি,
তাহলে নামাজে আত্তাহিয়াত আছে না নাই? তো শুধু আমাদের নামাজে না প্রত্যেকের নামাজে? সবারই নামাজে। এবার আসুন, নামাজ প্রমাণ করছে যে নবী মরা নয়, নবী জীবিত। নামাজ প্রমাণ করছে। তাহলে আমরা কেমন মুসলমান যে নামাজও পড়ছি অথচ নবীকে মৃত স্বীকার করছি? হয়তো বলে যে নবী কোন নামাজে আছে গো যে নবী জীবিত? আসুন আত্তাহিয়াত পড়ি পড়ি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এটা পড়ি না পড়ি না? এটা বাদ দিয়ে নামাজ। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এ নবী আপনাকে আসসালামু আলাইকুম। তাহলে নামাজে নবীকে সালাম দিলাম, নামাজে নবীকে সালাম দিলাম। এখন নামাজে কেউ যদি আমাকে সালাম দেয় নামাজ হবে? তাহলে বুঝা গেল যে নবী আমার মতো নয়, আমরা নবীর মতো নয়। ঠিক না বে ঠিক? এরা কোন দলিলের ভিত্তিতে বলে যে নবী আমার মতন? হয় ব্রেনের দোষ, নাই তো বুঝার দোষ, নাই তো কিতাবের দোষ। নবীকে সালাম করি, আর নবী কি বলছেন? মা মিন মুসলিমিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহি হাত্তা রুদ্দা আলাইহি সালাম। নবী বলছেন কোন মানুষ যখন আমাকে সালাম করে তো আল্লাহ তাআলা আমার রূহটা আমার বডিতে পাঠিয়ে দেয়, আমি সালামের উত্তর দিয়ে দিই। একজন আমাকে বলছে হুজুর তাহলে তো আপনার কথাতেই নবী মরা প্রমাণ হয়েছে। আমি কাম করি, আপনি বলছেন যে নবীকে সালাম করলে রূহ বডিতে দেয়, সালাম বন্ধ, রুহু বেরিয়ে গেল, আর রুহু যখন বেরিয়ে গেল তো মরা। ওই যে শোনো, বৈজ্ঞানিক প্রমাণ করেছে এই পৃথিবীর মাটিতে প্রতি সেকেন্ডে কোথাও না কোথাও নামাজ হচ্ছে। আর জাফরাবাদে হচ্ছে না তো কুনুবাদে হচ্ছে, ওখানে হচ্ছে না তো এলাহাবাদে হচ্ছে, ওখানে হচ্ছে না তো ফাইজাবাদে হচ্ছে। বৈজ্ঞানিক বলেছে যে এই মাটিতে প্রতি সেকেন্ডে কোথাও না কোথাও নামাজ হচ্ছে। আর নবী কি বলছেন? নামাজ যখন হচ্ছে তো নামাজে নবীকে সালাম করছে। আর নবী কি বলছেন? যে আল্লাহ তাআলা আবার বডিতে রূহ পাঠিয়ে দেয়। তাহলে ইন্ডিয়া থেকে সালাম করলো নবী মুস্তাফাকে, বডিতে রূহ গেল, উত্তর দিয়ে দিল, বের হবার চেষ্টা করছে। পাকিস্তান থেকে সালাম এলো, রূহ বের হবার চেষ্টা করছে। বাংলাদেশ থেকে সালাম এলো, আবার রূহ বের হবার চেষ্টা করছে। বার্মা থেকে সালাম এলো, রূহ বের হবার চেষ্টা করছে। ইন্দোনেশিয়া থেকে সালাম এলো, রূহ বের হবার চেষ্টা করছে। নাইজেরিয়া থেকে সালাম এলো, রূহ বের হবার চেষ্টা করছে। নবী বলতে চাইছেন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে নামাজ বন্ধ হবে না, তো কিয়ামত পর্যন্ত আমার বডি থেকে রূহ বাইরে যাবে না। আর বডিতে রূহ থাকলে ওকে মরা বলে না, জিন্দা বলে। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী কবরে মরে নাই, কবরে জীবিত আছে। কোন নামাজি যে নামাজও পড়ছে নবীকে মরাও বলছে? আরে নবীর কথা অনুযায়ী রূহ বের হবার চেষ্টা করছে, যে ফাঁক পেলে বের হবো, আরেকজন সালাম করে দিচ্ছে। একটা হোটেলে দেখেন না যে ফাঁকা হলে বসবো, এক উঠছে আবার ঢুকে যাচ্ছে, আবার বের হবার চেষ্টা করছে, চেয়ার ফাঁকা পাই যাচ্ছে, চেয়ার খালি থাকে না। তো নবীর রূহ বের হবার চেষ্টা করছে, আরেকজন সালাম করে দিলে ওকে উত্তর দিতে হবে। আবার বের হবার চেষ্টা করছে, আরেকজন সালাম করে দিলে। এই হেন সিলসিলা কিয়ামত পর্যন্ত চলবে, বডি থেকে রূহ আসবে না, তো বুঝা গেল নবী মুস্তাফা জীবিত। এতে আরেকটা জিনিস বেরিয়ে গেল, আরেকটা জিনিস, সেটা কি? আমাদের আকীদা, হাদিস ও কোরআনের আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা যে আমার নবী মুস্তাফাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে যে নবী মুস্তাফা একই টাইমে বিশ্বের যে কোনো জায়গাতে উপস্থিত হওয়ার ক্ষমতা রাখে। আমি আছি এখানে জাফরাবাদে, আমাকে সাইদাপুরওয়ালা এই টাইমে পাবে না, দিনাজপুরওয়ালা এই টাইমে পাবে না, বহরমপুরে এই টাইমে পাবে না। কিন্তু আমার নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে যে একই টাইমে বিশ্বের যে কোনো জায়গাতে নবী মুস্তাফা উপস্থিত হওয়ার ক্ষমতা রাখে। এরই নাম ওলামায়ে কেরাম দিয়েছে হাজির ও নাজির। কি নাম? তাহলে আমাদের আকীদা কি হলো? যে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির। আসলে আপনাকে প্রমাণ করছে নামাজে। এখানে একটা লোক বসে আছে আমার কাছে এই টেবিলে, তো ওকে যখন আমি ডাকবো তো কি বলবো? এই শোনো না, ওই শোনো, কোনটা বলবো? আপনারা ঘাবড়িয়ে গেলেন। কাছে বসে আছে তোকে কি বলবো? এই শোনো, এই শোনো, কোনটা বলবো? আপনারা কোনটা বলেন? এই শোনো। তাহলে নবীকে কি বলছি?
আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই নবী। কোন নবী? ওই নবী লয়, এই নবী। নামাজ পড়ছি, বলছি, কিন্তু তরজমা বুঝছি না। নামাজ শিক্ষা বই পড়ি ধরলেই এই হয়। হাদিস থেকে নামাজ পড়তো তাহলে শিখতো যে নবী হাজির নাজির আছে। এই নবী। তাহলে শুধু কি পৃথিবীতে আমি নামাজ পড়ছি না আপনিও পড়ছেন? তাহলে আপনি জাফরাবাদ থেকে বলছেন এই নবী, আমি সাইদাবাদ থেকে বলছি এই নবী, উনি বহরমপুর থেকে বলছে এই নবী, উনি মালয়েশিয়া থেকে বলছেন যে এই নবী, উনি জার্মান থেকে বলছেন যে এই নবী, উনি তাইওয়ান থেকে বলছেন যে এই নবী, ইনি আমেরিকা থেকে বলছে এই নবী। তাহলে নবী কটা? নবী একটা, কিন্তু আল্লাহ এত ক্ষমতা দিয়েছে যে একই টাইমে নবী মুস্তাফা প্রত্যেক জায়গাতে উপস্থিত হওয়ার ক্ষমতা রাখে। তো নামাজ প্রমাণ করে দিল নবী মুস্তাফা প্রত্যেকের কাছে আছে। আর কোরআন বলছে আন নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুস্তাফা প্রত্যেক মুমিনের জান থেকে বেশি কাছে। কোরআন কি বলছে? নবী জান থেকে বেশি কাছে। আচ্ছা, আপনাদের জান কোথায় আছে? ঝামেলায় পড়ে গেল। জানা আছে আপনাদের? জানা নাই। একজন একাদ মত অবলম্বন করে। একজন বলছে মনে সাহেব জান তো পেটে থাকে। এখন তুমি কেমন করে বুঝলা? যার বললেন না সেদিন অ্যাপেন্ডিক্সে সেলাই খসে গেছিল, রাস্তাতে উঠে জান গেল। আর বলছে না জান পাতে থাকে। তুমি কেমন করে বুঝলা? সেদিন কাঁচে পা কেটে গিয়েছিল, তো বললাম জান গেল। ও তাহলে জান কার কোথায় আছে কাউরি জানা নাই। আর কোরআন বলছে নবী জান থেকে বেশি কাছে। তাহলে নবী কত কাছে খোদা ছাড়া কেউ জানে না। এই নবী ইমাম গাজ্জালি আলাইহি রহমা রিদওয়ান, বিশ্ববিখ্যাত বড় আল্লাহর ওলি, বিশ্ববিখ্যাত সুবহানাল্লাহ আলেম, উনি বলেছেন হে মুসল্লিগণ সাল্লিম আলাইহি ইজা দাখালতা ফিল মসজিদ ফাইন্নাহু আলাইহি সালাতু ওয়াত তাসলিম ইয়াহজুরু ফিল মাসাজিদ। হে মুসল্লিগণ, তোমরা মসজিদে গেলে নবীকে সালাম করো। আচ্ছা, কেউ যদি লোক না থাকে, ফাঁকা, তো কেউ সালাম করবে? এখানে কোনো লোক নাই, সব বাড়ি পালাল। আর আমি যদি মাইকে বলি আসসালামু আলাইকুম, তাহলে যে মৌলভী সাহেব ঘুমের ঘরে বকছে, বলবে না? বলবে না? খেপলে নাকি রে? একটা লোক নাই, মাই গলাও নাই, কাকে সালাম করছি? বলবে না? বলবে না? তাহলে লোক থাকবে তো সালাম করবে। উনি বলছেন যে মসজিদে ঢুকলে নবীকে সালাম করো। হুজুর, ওর মসজিদ আলাদা, আমার আলাদা, ওর আলাদা, প্রত্যেক গ্রামের মসজিদ আলাদা, তো কজনা সালাম করব? তো বুঝে যে ফাইন্নাহু আলাইহি সালাতু ওয়াত তাসলিম ইয়াহজুরু ফিল মাসাজিদ। কারণ নবী মুস্তাফা বিশ্বের প্রত্যেক মসজিদে উপস্থিত হওয়ার ক্ষমতা রাখে। নবী উপস্থিত হওয়ার ক্ষমতা রাখে। এর উপরে আরেকটি দলিল, বলে কথায় কথা বের হয় তো আরেকটি দলিল যে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির কেমন? বুখারী শরীফ, খুব নাম শুনেছেন। আচ্ছা, একটা বাংলাতে কথা বলে চোরের মার গলা বড়, বলে না? বলে না? বেটা চুরি করেছে আর পুলিশ ডাকছে, ডাকো পুলিশ। চোর না ধরলে শান্তিতে ঘুমাইতে পারবো না, কিন্তু ওর বেটাই চুরি করেছে। কিছু কিছু ফেরকার মৌলবি বুখারী বুঝে না, অথচ ওদের গলার জোর দেখবেন, এটা করছে ওটা বুখারী দিয়ে আছে, মাজারে উরুস করছে ওটা বুখারী দিয়ে আছে, মাজার জিয়ারত করছে ওটা বুখারী দিয়ে আছে। বলে না? বলে না? কিন্তু উলি যাই বুখারী পড়তে জানে না। বুখারী শরীফ প্রথম খণ্ড, নবী মুস্তাফা সাহাবায়ে কেরামকে নিয়ে বলছেন, হে সাহাবী ইন্নী ফারাতুল লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম। হে সাহাবী, আমি তোমাদের আগে অ্যাডভান্স স্বরূপ খোদার কাছে পৌঁছে যাব। তোমাদের আগে আমি নবী মুস্তাফা আল্লাহর কাছে যাব। একটা হলো। তারপরে নবী বলছেন ওয়া আনা শাহীদুন আলাইকুম, আর আমি বিশ্বের সাক্ষী হয়ে খোদার কাছে যাব। সাক্ষী, সাক্ষী বুঝেন তো? অন্য জায়গায় সাক্ষী দেখতে পাওয়া যায় না, কিন্তু একটা জায়গায় দেখতে পাওয়া যায়, বিহাতে। আপনাদের এলাকায় বিহাতে সাক্ষী হয় কি হয় না? উকিলও হয়, জজ হয়, সাক্ষী হয়। এখানে একটা লোকের বিবাহ হচ্ছে স্টেজে, আমাদের মৌলানা সাহেব হচ্ছে কাজী, আর ওই চাচা আর আমি হইলাম সাক্ষী। তাহলে যে চাচা আপনি জাফরাবাদের লোক, ওখানে থাকেন, আমি তো সাইদাপুরে আছি, যেতে পারবো না, আমি সাইদাপুর থেকে সাক্ষী হয়ে গেছি।
হবে नहीं মৌলভী সাহেব, তাই হলে কি কোতি সাইদাপুর কোতি জাফরাবাদ এখানে আসতে হবে? তবে যে এক কাজ করে, আমি তো যেতে পারবো না, তো আপনাদের গ্রামের একটা কবরস্থান থেকে মরাকে উঠিয়ে এলেন, তাহলে দুজনে হবেন। তুলে খেপলা নাকি মৌলভী, মরা আবার সাক্ষী হয় নাকি? তাহলে দুনিয়ার মানুষ প্রমাণ কি করলো? সাক্ষী হতে গেলে দুটো জিনিস প্রয়োজন, একটা ওই মানুষকে ওখানে মজুদ হতে হবে, ওখানে মজুদ হতে হবে, দ্বিতীয় জীবিত হতে হবে। দুটোর মধ্যে যদি একটা কমে যায় তো সাক্ষী হবে না। আমার নবী মুস্তাফা বলেন যে আমি আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত এসে যত আসবে প্রত্যেকে সাক্ষী হয়ে আমি খোদার কোর্টে হাজির হব। তাহলে বুঝা গেল আমার নবী মুস্তাফা প্রত্যেক নবীর জামানাতে নবী মুস্তাফা প্রেজেন্ট ছিলেন, তবেই তো উনি সাক্ষী হবে, নবী সাক্ষী। তাহলে বুঝা গেল যে আমার নবী মুস্তাফা জীবিত, আমার নবী মুস্তাফা হাজির নাজির। এহেন নবী মুস্তাফাকে আমি চিনতে পারলাম না। আসুন নবী পাকের উপরে দুটি কথা যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, খুব গুরুত্বপূর্ণ আয়াত। যে আয়াত একদিকে কোরআন শরীফের আয়াত, অপরদিকে যে কলমা পড়ে মানুষ মুসলমান, আর দুটো অংশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মানুষ যদি কিয়ামত পর্যন্ত শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্বীকার করে আর লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করে, তো শরীয়ত বুঝে ওকে মুসলমান বলা যাবে না। তদ্রূপ কেউ যদি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকার করে, অপরদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অস্বীকার করে, তো শরীয়ত বলছে ওকেও মুসলমান বলা যাবে না। তাহলে বুঝা গেল পূর্ণ মুসলমান হতে গেলে যতটুকু প্রয়োজন লা ইলাহা ইল্লাল্লাহর, ততটুকুই প্রয়োজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লামা সানাউল্লাহ পানিপাতি আলাইহি রহমা রিদওয়ান বলেছেন, কোন মানুষ কিয়ামতের উপরে ঈমান এনেছে, ভাগ্যের উপরে ঈমান এনেছে, জান্নাত জাহান্নামের উপরে ঈমান এনেছে, জান্নাত জাহান্নামের উপরে ঈমান এনেছে, পুল সিরাতের উপরে ঈমান এনেছে, সকলের উপরে ঈমান এনেছে, কিন্তু আমার নবীকে মানে না, ওকে মুসলমান বলা যাবে না, ও পাকা কাফের আছে, মুসলমান বলা যাবে না। তাহলে বুঝা গেল পরিপূর্ণ মুসলমান হতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহর দরকার, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরকার। আসুন এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? ইনি কে? আজ যদি আমাদের ভারতের লোককে জিজ্ঞাসা করিয়ে ইনি কে, তো বেশিরভাগ লোক বলবে যে নবী আমাদের মতন। আমাকে একজন বলছে যে হুজুর নবী তো আমাদের মতন। কোথায় পেলে? যে কোরআনে লেখা আছে। যে কোরআন আনো, কোরআন আনলো, আয়াত পড়ছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আয়াত খুব মুখস্থ। যার মানে কি? তো কোরআন বলছে কুল মানে বলুন, ইন্নামা মানে নিশ্চয় আমি, বাশারুম মিসলুকুম তোমাদের মতনই বাশার, তোমাদের মতনই মানুষ। আচ্ছা বাহ, তরজমা তোমাকে পুরস্কার দেওয়া উচিত, দারুণ তরজমা। ভারতে তরজমা হলো নবী আমাদের মতন, বাংলাদেশে তরজমা হলো নবী আমার মতন, পাকিস্তানে তরজমা হলো নবী আমার মতন। এখন ইমানদারি সহিত বলুন, এহেন আয়াত 2023-এ নাজিল হলো না এহেন আয়াত নবীর উপরে নাজিল হলো? কার উপরে? কার উপরে? নবীর উপরে। তো যখন পূর্ণ কোরআন নবীর উপরে নাজিল হলো, তো পূর্ণ কোরআনে এহেন আয়াত ছিল কি ছিল না? না এহেন আয়াত বাদ দিয়ে নাজিল হয়েছে? তাহলে এহেন আয়াত যখন কোরআনে ছিল, তো নবী মানে বুঝতেন কি বুঝতেন না? নবী বুঝতেন না? সব দিকে যখন চলে এলেন, এবার আসুন হে নবী, আমাদের ইন্ডিয়াতে কোরআনের তরজমা করে বলছে আপনি তো আমাদের মতন। বাংলাদেশের কিছু হুঁসমোটা মৌলবি এরা বলছেন নবী আমার মতন। পশ্চিমবঙ্গের কিছু আবর দাঁতেনি মৌলবি বলছে নবী আমার মতন। তো হুজুর আপনি ফয়সালা করেন, আপনি কার মতন? আপনি যদি আমাদের মতন, তো আজ থেকে আমরাও বলবো হুজুর আপনার আসল রূপটা বলুন, হুজুর আপনি কার মতন? তো নবী বলছেন যে হাদিস খোলো। হুজুর হাদিস তো মেলা আছে, কোন হাদিস খুলবো? তুই যে বড়টাই খোলো। বড় জিনিস বুঝতে গেলে বড় জায়গাতেই তো পাওয়া যাবে। এখন কেউ যদি বলে যাবে হীরার আংটি নিব, তো গাঁর দোকানে তো পাওয়া যাবে না? পাওয়া যাবে? গাঁর দোকানে পাওয়া যাবে না? বড় দোকান যেতে হবে। বুখারী শরীফ প্রথম খণ্ড
কিতাবুস সিয়াম বাবুল বেসালের অধ্যায় তুলে দেখুন যে হাদিসটা পড়তে যাচ্ছি প্রত্যেক জামাতের মৌলবীর বুখারীতে আছে, শুধু আমাদের বুখারীতে নয়, সবারই বুখারীতে আছে। শর্ত হলো কেউ পড়তে পারে, কেউ পড়তে পারে না। আলমারি সাজান রেখে দিয়ে আছে। নবী রোজা রেখেছেন। নবী রোজা, এমন রোজা যে রোজাতে ইফতারও নাই, সেহরিও নাই। এহেন রোজা আপনাদের গ্রামে ঢুকাছে কোনোদিন? ঢুকাছে? আর এহেন রোজা যদি ঢুকে তো কেউ রোজা থাকবে? সব গাঁ ছেড়ে শ্বশুর বাড়ি পালাবে। প্রথম তারাবির আগে বিকালে একটা লোক ওর স্ত্রীকে দুটা ছেলেকে নিয়ে পালাইছে। গো করতে পালাইছো সামনে যে রোজা, আর বললেন একটু শ্বশুর বাড়ি যাচ্ছি। কেন গো? তো আমাদের গাঁতে রোজা ঢুকাচ্ছে। তো শ্বশুর গাঁতে ঢুকেনি। নবী রোজা রাখছেন, ইফতার নেই, সেহরি নেই। আর একদিন নয়, কন্টিনিউ চলছে। তো নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর দেওয়ানা সাহাবী উনারাও রেখেছেন। তো নবী সবকে ডাকছেন। নবী রেখে বলছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিসাল। নবী বলছেন হে সাহাবী, আমি যে রোজা রেখেছি এইটা তোমরা রাখবে না। তোমরা ইফতার ওয়ালা, সেহরি ওয়ালা রোজা রাখো, এটা সিস্টেম, এটা রাখবে না। তো একজন সাহাবী দাঁড়িয়ে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুয়াসিলু, হে নবী আপনি নিষেধ করছেন কিন্তু আপনি তো রেখেছেন। বলবে না? বলবে না? আমি যদি গুল মাঝি আর কাউকে যদি নিষেধ করি যে গুল মাছতে হয় না, তো খাপা বলবে না যে তুমি তো নিজেই মারছো আবার নিষেধ করছো? হুজুর আপনি রোজা রেখেছেন, আপনি নিষেধ করছেন। তো নবী কি বলছেন? চারটা শব্দ নবী ব্যবহার করেছেন। নবী বলছেন আইয়ুকুম মিসলি, হে সাহাবী আমার মতন কে আছো? পশ্চিমবঙ্গের এখানে জামাতের মৌলবী হলে হাত তুলতো যে হুজুর আমি আছি, আমারও দুখান হাত দুখান পা, আমারও দুটা কান দুটা চোখ, আমি আছি। কিন্তু সাহাবী নীরবতা অবলম্বন করলেন। সাহাবী জানে যে নবী আমাদের মতো নয় আর আমরা নবীর মতো নয়, এইজন্য সাহাবী চুপচাপ থাকলেন। নবী বলছেন ইন্নী উতআমু ওয়া উসকা, হে সাহাবী আমি রোজা অবস্থায় আল্লাহর তরফ থেকে আহার পাই, রোজা অবস্থায় আল্লাহর তরফ থেকে পানাহার পাই। আমার থেকে অনেক দিন আগে আপনারা রোজা রাখতে শুরু করেছেন, অনেক দিন আগে। যেমন এই চাচা, এই চাচারা। তো রোজা অবস্থায় কেউ যদি ভাত খায় তো রোজা থাকবে না ভাঙবে? হ্যাঁ? আর যদি পানি খায় অত ভাঙবে? তাহলে রোজাতে ভাত পানি কিছু খাওয়া যাবে না? ওরে বাপ রে বাপ, তাহলে পাতা পেলা সার রাত পালাবে, রোজা ভাঙবে। তাহলে এটা খালি আপনাদের গান নিয়ম না গোটা পৃথিবীর, সারা বিশ্বের? আর আমার নবী কি বলছেন? হে সাহাবী আমি রোজা অবস্থায় আল্লাহ খাইয়ে দেয় আমাকে, আমার রোজা ভাঙে না। আল্লাহ পান করিয়ে দেয়, আমার রোজা ভাঙে না। তাহলে বুঝা গেল বিশ্বের রোজার নিয়ম আলাদা, নবী মুস্তাফার রোজার নিয়ম আলাদা। হে যারা নবীকে নিজের মতো বলো তাদেরকে বলবো তুমি তো নবীর রোজা পর্যন্ত পৌঁছতে পারবা না, তো কোন হিসাবে বলো যে আমি নবীর মতো হয়ে গেছি? প্রথমে নবীর মতো রোজা রেখে দেখাও। তুমি খাও, তোমার জামাতের মৌলবী কান ধরিয়ে বললো তো রোজা ভেঙে গেছে। আমাদের মতো সার্জেন্ট ডাকতে হবে না, তোমার জামাতের মৌলবী বলে রোজা ভেঙেছে। আর আমার নবী মুস্তাফা বলছেন বুখারী শরীফে সুবহানাল্লাহ হাদিস বিদ্যমান, ইন্নী উতআমু ওয়া উসকা, আল্লাহর তরফ থেকে খাইয়ে দেওয়া হয় আমাকে, আমার রোজা ভাঙে না। আল্লাহর তরফ থেকে পান করিয়ে দেয়, আমার রোজা ভাঙে না। তাইলে বুঝা গেল বিশ্বের রোজা সিস্টেম আলাদা, আমার নবী মুস্তাফার রোজা সিস্টেম আলাদা। একটা হলো। দ্বিতীয় নবী বলছেন, এরা বলছেন নবী আমার মতো, আর নবী বলছেন ইন্নী নিশ্চয় আমি, লাস্তু মানে নয়, মিসলাকুম মানে তোমাদের মতো। নবী বলছেন আমি তোমাদের মতো নয়। তো যে নবী সাহাবীর মতো নয় ও নবী ইন্ডিয়ার ওয়াহাবীর মতো হবে? নবী বলছে আমি তোমাদের মতো নয়, আমি তোমাদের মতো নয়। তোমরা আলাদা আমরা আলাদা, তোমাদের দুটো হাত আমারও হাত, তোমাদের আলাদা আমার আলাদা, তোমাদের ব্রেন আমারও ব্রেন, তোমাদের ব্রেন আলাদা আমাদের ব্রেন আলাদা, তোমাদের চোখ আছে আমারও চোখ আছে, তোমাদের দৃষ্টি আলাদা আমার আলাদা, তোমাদের ব্রেন আছে আমারও আছে, তোমাদের ব্রেন বিবেক আলাদা, আমি নবী মুস্তাফা আমার সম্পূর্ণ আলাদা। কোন হিসাবে বলছি যে নবী আমার মতো? তারপরে নবী আরেকটা শব্দ বলছেন ইন্নী লাস্তু কা আহাদিন মিনকুম, হে সাহাবী আমি তোমাদের কাউরির মতো নয়।
খোলাফায়ে রাশিদিনের মতো না, আসহাবে মুবাশশারার মতো না, আসহাবে বাইতে রিজওয়ানের মতো না, আসহাবে বদরির মতো না, আমি কাউরির মতো নয়, সাহাবীর মতো, আমি নবী মুস্তাফা আমার মতো। তাহলে বুঝা গেল যে নবী আমাদের মতো নয়। নবীর ব্রেন কত? আমরা দুনিয়াতে এসেছি, আমাদেরকে লোক দেখতে এসে, কত লোক দেখতে এসে জন্মের দিনে, আসে কি আসে না লোক দেখতে? কিন্তু কে কে এসেছিল কাউরের নাম মনে আছে আপনাদের? কিন্তু আমার নবী বলছেন, মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, নবী বলছেন, হে সাহাবী, কত বছর পর বলছেন? 40 বছর পর আমার নবী আল্লাহর কাছ থেকে নবী হয়ে দুনিয়াতে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। আর মৌলবি বলছে যে নবী 40 বছরে নবী হইলেন। আজ আমি জাফরাবাদে প্রথম এলাম, জীবনে লাইফে প্রথম, তাই বলে কি আজ আমি জন্মিলাম? হ্যাঁ, যে মৌলবি সাহেব আজ হইল কেমন করি বলো তো, আমাদের স্টেজে প্রথম। আমার নবী নবী হয়ে দুনিয়াতে এসেছেন, আর 40 বছরে উনি এলান করছেন। হয়তো বলে যে আপনি কেমন করে জানলেন যে নবী নবী হয়ে এলেন? আমার কথা নয়, নবী বলছেন। কি বলছেন? সাহাবী নবীকে জিজ্ঞাসা করছেন যে হুজুর, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, হুজুর আপনি নবী কবে হইলেন? আমি কবে মৌলবি পাস করেছি, আমার থেকে বেশি আপনারা জানেন না, ঠিক না? ঠিক। সাহাবী নবীকে বলছে, হুজুর আপনি নবী কবে হলেন? তো নবী মুস্তাফা বলেন, ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, হে সাহাবী, আমি ওই অবস্থায় নবী ছিলাম যখন আদম নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম মাটি এবং পানির মধ্যে অবস্থান করছিলেন। মানে আদম নবীকে তৈরি করার জন্য মাটি এখনো সানা হয়নি, নবী বলছেন তার আগে আমি নবী ছিলাম। তাইলে বুঝা গেল নবী বলছেন আমি আদম সৃষ্টির পূর্বে নবী, আর মৌলবি বলছে 40 বছরের নবী। এখন হিসাব করুন, মৌলবির কথা নেবেন না নবী মুস্তাফার কথা নেবেন? 40 বছরের না, নবী নবী হয়ে দুনিয়াতে এসেছেন। তো নবী জন্মের দিনের কথা 40 বছর বয়সে উনি বলছেন কি, ইন্না বে মক্কাতা হাজারান কানা ইসাল্লিমু আলাইয়া লায়ালিয়া বুইস্তু ইন্নী লা আরিফুল আন। নবী বলছেন মক্কাতে একটা পাথর আছে। সাহাবী বলছে, হুজুর মক্কাতে অনেক পাথর আছে। নবী বলছেন আছে অনেক পাথর, কিন্তু একটা পাথর আছে, কানা ইসাল্লিমু আলাইয়া লায়ালিয়া বুইস্তু। আমি 12 রবিউল আউয়াল সোমবারের দিন শুভে সাদিকে দুনিয়াতে পদার্পণ করেছি, তো সেই দিন পাথরটা আমাকে সালাম করেছে, আমি পাথরটাকে এখনো চিনতে পারছি। আমাদের জন্মের ঘটনা কাউরির মনে নাই, মা বাপেরও মনে নাই, হাসপাতালের নার্স ডাক্তারেরও মনে নাই, নানা নানির মনে নাই, দাদু দাদির মনে নাই, কিন্তু আমার নবী বলছেন মক্কার একটা পাথর জন্মের দিনে আমাকে সালাম করেছে, আমি এহেন পাথরকে এখনো ভুলতে পারিনি। বলার উদ্দেশ্য হলো এটা যে সালাম করার কারণে নবী পাথরকে ভুলতে পারেননি, তো কোন উম্মত যদি নবীকে সালাম করে তো নবী মুস্তাফা উম্মতকে ভুলে যাবেন না। এই জন্য আমরা মিলাদের পর দাঁড়িয়ে নবীকে সালাম করি, জলসার পর দাঁড়িয়ে নবীকে সালাম করি, উরুসের পর নবীকে সালাম করি, কনফারেন্সের পর নবীকে সালাম করি। নবী বলেছেন আমি পাথরকে চিনতে পারছি, তো আমাদের মতো গুনাহগার উম্মতকেও চিনতে পারবে। আর এরা দেখছে যে নবী তো আমাদেরকে চিনবে না, তো যখন চিনবে না তো জাফরাবাদের এদেরকে কেন চিনে? এই জন্য ওদেরকেও দূরাদূরি করো, বুঝতে পারলেন তো? এই জন্য বাড়ি বাড়ি তাবলীগ, মনে হচ্ছে সার্ভে করে বেড়াইছে। আমাদের এলাকাতে মুরার একটা এলাকা আছে, ওখানে মেয়ে ছেলে তাবলীগ করে, তো মনে হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স এরা মেয়ে ছেলে সার্ভে করছে মনে হচ্ছে স্কুলে। বলতে যাচ্ছিলাম নবীর বিরুদ্ধে কোরআন ঘোষণা করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীকে, নবী কি জিনিস, নবী শরীয়তে কত গুরুত্ব, এর উপরে একটি কথা বলবো, তারপরে ইনশাআল্লাহ বিদায় নিব। একবার ভক্তি ভরে দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর গুরুত্ব নবীর জামানাতে যেমন ছিল, নবীর গুরুত্ব ওই মতো এখনো আছে, নবীর গুরুত্ব ওই মতো কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন সুবহানাল্লাহ।
আজ বাংলাদেশের কিছু মৌলবি এরা বলছে যে নবী তো নিজের বংশকেই বাঁচাইতে পারবে না, তো তোমাদেরকে কি বাঁচাবে? বলছে না, বলে না? শোনো মৌলবি সাহেব, নবীকে তুমি এখনো চিনতে পারো নি, নবীকে তুমি এখনো বুঝতে পারো নি। নবী কেমন জিনিস? মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আপনার আমার মা, বিশ্বের মুমিনের মা, নবীর স্ত্রী মানে মুমিনের মা, বলুন সুবহানাল্লাহ। নবীর ইন্তেকালের পর অনাবৃষ্টি মানে বৃষ্টি বন্ধ। আচ্ছা, বৃষ্টি যদি বন্ধ হয় তো সবজি হবে, ফসল হবে, তো সব লোক এলো কার কাছে? মা আয়েশা সিদ্দিকার কাছে, যে হুজুর একটু দোয়া করেন যাতে আল্লাহ পানি বর্ষণ করে। আমরা হলে তো হাত তুলে দোয়া করে দিতাম যে আল্লাহ পানি এমন দাও যে 2000 বন্যা যাতে স্মরণ করে মানুষ। কিন্তু উনি কি বললেন? নবী মুস্তাফার মাজারে যাও। মিশকাত শরীফের হাদিস। কি বললেন উনি? উনি চাইলে দোয়া করতে পারতেন, কিন্তু উনি বললেন যে নবীর মাজারে যাও। ফাজআলু মিনহু কওয়াল হাত্তা লা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনা সামায়ে সাকফুন। নবী মুস্তাফার মাজারে একটা ছিদ্র করে দাও, যেমন মাজার এবং আসমানের মধ্যে কোনো আড় না থাকে, পরিষ্কার যাতে দেখা যায়। ফাআলু, তো উনাদের কথা অনুযায়ী উনারা মাজারে একটু ছিদ্র করে দিলেন। ফামতিরো মাতারান, এত বৃষ্টি হলো যে শুকনা উট তরতাজা হয়ে গেল, জমিতে ফসল উৎপন্ন হতে গেল। এই জন্য ওই সালটার নাম হলো আম্মুল ফাতাক। এত বড় সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিনের আকীদা, দোয়া যদি কবুল হয় নবীর মাজারে যাও। নবীর মাজারে গিয়ে দোয়া এমন কবুল হলো যে অনার্গল বৃষ্টি শুরু হতে লাগলো। তাইলে বুঝা গেল নবীকে ওসিলা মেনে আল্লাহর কাছে দোয়া করা এটা মৌলবীর সুন্নাত নয়, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। নবীর গুরুত্ব কত, এর উপরে একটি কথা। আজ কিছু কিছু লোক বলছে যে এখন তো নবী নাই, না মানলেও হবে, মানলেও হবে। কিন্তু না, নবী কিয়ামত পর্যন্ত নবীকে মানতে হবে, না তো সুবহানাল্লাহ মুসলমান হবে না। কারণ নবী পাক এসেছেন দুনিয়াতে আল্লাহর দিশারির জন্য, আল্লাহর রাস্তা দেখাবার জন্য। ঠিক না বে ঠিক? আল্লাহর রাস্তা দেখাবার জন্য। আর আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন কিসের কারণে? ইবাদতের জন্য। আমরা কিসের জন্য এসেছি দুনিয়াতে? কিসের জন্য? ইবাদতের জন্য। ঠিক, ইবাদতের জন্য। আচ্ছা বলুন, নিজের ইচ্ছা মোতাবেক কেউ যদি ইবাদত করে তো আল্লাহ রাজি হবে না নারাজ? নিজের মোতাবেক যদি ইবাদত করি রাজি হবে? আপনাদের এলাকাতে মাগরিবের নামাজ পড়ে কার? 5 রাকাত ফরজ, ফরজ 3 রাকাত। এখন কেউ যদি বুড়ে হাবেটামো করে বলে যে 3 তো বাপ দাদা পড়লে, তো আমি 4 করি, হবে? ফজরের ফরজ 2 রাকাত। আর কেউ যদি বলে যে সকালের ফার্স্ট মর্নিং নামাজ ওকে 4 করে দেই, চলবে? তাহলে আপনি তো নামাজ বাড়াইলেন, কমাইলেন না। আল্লাহ যে তোমার কথাতে বাড়বে না, নবীর কথাতে বাড়বে। বছরে 1 মাস নাম রোজা ফরজ, বছরে সে 29 হতে পারে, 30 হতে পারে বছরে। আর ওটা আবার রমজান মাসে হইতে হবে, যে কোনো মাসে লয় না, যে কোনো মাসে রাখলে হবে। রমজান মাস হইতে হবে, 1 মাস রোজা ফরজ। এখন কোনো যদি মানুষ বলে যে আমি রমজান মাসে রোজা রাখবো না, সারা বছরে 60টা রোজা রেখে দেব, কিন্তু রোজ রমজানে 30টা রাখবো না, আল্লাহ রাজি হবে? তাহলে বুঝা গেল নিজের ইচ্ছা মোতাবিক খোদাকে রাজি করা যাবে না। খোদাকে রাজি করতে গেলে খোদার ইচ্ছা জানতে হবে। খোদাকে রাজি করতে গেলে খোদার ইচ্ছা জানতে হবে। কিন্তু সমস্যা হলো এই, আমরা খোদা পর্যন্ত পৌঁছতে পারবো না। খোদা পর্যন্ত পৌঁছতে পারা যাবে? আজ বলছে যে ডাইরেক্ট খোদাকে পাওয়া যাবে, তো যে বলে ডাইরেক্ট খোদাকে পাওয়া যাবে তাকে আমি বলবো যে কোরআন বলেছে নামাজ কায়েম করো,
নামাজ পড়ো তো ফজরে 4 রাকাত কোরআন থেকে বের করো, মাগরিবে 3 রাকাত কোরআন থেকে বের করো, আসরে 4 রাকাত কোরআন থেকে বের করো, নামাজে দাঁড়াতে হয় কোরআন থেকে বের করো, নামাজে সালাম ফিরাতে হয় কোরআন থেকে বের করো, নামাজে আত্তাহিয়াত আছে কোরআন থেকে বের করো, নামাজে রুকু আছে কোরআন থেকে বের করো। ওই 14 গোষ্ঠীর বাপেরও ক্ষমতা নাই। তাহলে বুঝা গেল আল্লাহ বলছে শোনো, আমি কোরআনের নামাজ ফরজ করে দিয়েছি, কিভাবে পড়তে হবে এটা নবীর কাছে জানতে হবে। আমি কোরআনে রোজা বলে দিয়েছি, কিভাবে রাখতে হবে এটা নবীর কাছে জানতে হবে। তাহলে বুঝা গেল নবীকে ছেড়ে কিয়ামত পর্যন্ত কোরআন বুঝা যাবে না, আর কোরআন না বুঝতে পারলে খোদাকেও বুঝা যাবে না। নিজের ইচ্ছায় আল্লাহকে পাওয়া যাবে। আর এটা তো বিশাল কথা, নিজের ইচ্ছাতে আপনি মেহমানকে রাজি করতে পারবেন না। পারবেন? আপনার বাড়ি মেহমান এসছে অনেকদিন পর, 10 বছর পর, আপনি বুঝছেন তাই তো মেহমান এলো অনেকদিন পর, এক কাজ করি 1,500 টাকা নিয়ে চলে গেল বহরমপুর বাজার, দামি দামি খাবার সব আনলে, 1,500 টাকা একটা লোকের, সব হাজির, 100 রকম দস্তরখানে আটে না। জোহরের নামাজ পড়ি, দস্তরখানে মেহমান বসবে, খাবে তো রুমাল বাহির করি চোখ মুছছে। হ্যাঁ কেন? আর বলিয়েন না, খাবো না কাঁদবো। হ্যাঁ কাঁদবে কেন গো? তোমাকে খাবার লেগে তো এনেছে। বলছে আপনি যা এনেছেন আমি ডাক্তার মোতাবিক একটাও খেতে পাবো না। 450 সুগার মিষ্টিতে হাত দেওয়া যাবে না, আমাকে থাইরয়েড হয়েছে কপি খাওয়া যাবে না, অমুক হয়েছে আলু খাওয়া যাবে না, তারপরে সব আল্লাহ কোলেস্ট্রল হয়েছে মাংস খাওয়া যাবে না, অমুক হয়েছে তমুক খাওয়া যাবে না, একটাও খেতে পাবো না। আশ্চর্য ব্যাপার। আপনাকে রাজি করার জন্য 1,500 টাকা খরচা করলাম, বিবি বান্ধব নিয়ে এলো বন্ধন সমিতি থেকে আপনাকে রাজি করার জন্য। যাই বিহাই আমাকে রাজি করার জন্য না আমাকে ঠগাবার জন্য, না তো আপনাকে রাজি করার জন্য। আমাকে রাজি করতে গেলে আমার কাছে জানতেন তুমি কি খাও। বিহাই কি খান আপনি? আমাকে কিচ্ছু লাগে না, ডাক্তার বলে দিয়েছে কলাইয়ের রুটি আর লবণ বাটা, এটা 20 টাকাতেই যথেষ্ট। এতে কি বুঝা গেল? নিজের ইচ্ছাতে মেহমানকে রাজি করা যাবে না। মেহমানকে রাজি করতে গেলে মেহমানের ইচ্ছা জানতে হবে। তো বলার উদ্দেশ্য হলো এটা যে মেহমানকে নিজের ইচ্ছাতে রাজি করা যাবে না, তো রহমানকেও নিজের ইচ্ছাতে রাজি করা যাবে না। আমার ইচ্ছা তো 12 মাসে 60টা রোজা রাখবো, রমজানে রোজা রাখবো না, কিন্তু নবী বলছে যে না রমজানে রাখতে হবে। আমার উদ্দেশ্য যে মাগরিবে 3 রাকাত নয় 4 রাকাত নামাজ পড়বো, নবী বলছে যে 4 করা যাবে না, 3ই পড়তে হবে। আমার ইচ্ছা ফজরে 4 করে দিব, নবী বলছে 4 চলবে না, ওখানে 2 রাকাতই ফজর ফরজ রাখতে হবে। আমার ইচ্ছা প্রথমে সিজদা করব তারপরে রুকু করব, নবী বলছে যে না প্রথমে রুকু করতে হবে তারপরে সিজদা করতে হবে। তাইলে বুঝা গেল আমি নিজের ইচ্ছাতে খোদাকে রাজি করতে পারবো না। তো যখন খোদাকে রাজি করতে পারবো না, তো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না। তাহলে এখানে একটা দরকার হলো মিডিয়ার, একটা দরকার হলো পিঢ়ির, একটা দরকার হলো সিঁড়ির, একটা দরকার হলো নির্ভরের, একটা দরকার হলো ওসিলার, যার সম্পর্ক আল্লাহর সঙ্গেও আছে, যার সম্পর্ক বান্দার সঙ্গে আছে। ইহেন সুবহানাল্লাহ, ওসিলার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি বান্দার কথা খোদা পর্যন্ত পৌঁছায়, খোদার কথা বান্দা পর্যন্ত পৌঁছায়, ইনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে বুঝা গেল নবী ছেড়ে আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য কোরআন ঘোষণা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী যে নবীর ব্যাপারে নবী মুস্তাফা নিজে এমন একজন সাহাবী, যে সাহাবী নবীকে 24 ঘন্টা দেখেছেন, হযরত আবু বকর সিদ্দিক। আমরা নবীকে দেখেছি কোনোদিন স্বপ্নে? আর হযরত আবু বকর সিদ্দিক 24 ঘন্টা দেখেছেন। তো এহেন আবু বকর সিদ্দিককে নবী বলছেন ইয়া আবু বকরিন লাম ইয়ারিফনি হাকিকাতাল গায়রু রাব্বি, হে আবু বকর আমার আসল রূপ আমার খোদা ছাড়া কেউ জানে না। তো যখন নবী মুস্তাফাকে আবু বকর সিদ্দিক পূর্ণ চিনতে পারলো না, তো ভারতের সুবহানাল্লাহ 10 এর ইঞ্জিল কোন হিসাবে বলছে যে নবী আমার মতো? তাহলে বুঝা গেল যে বলে নবীর আমার মতন, জানতে হবে ও জাল আছে বা জামাত জাল বা সাত গোষ্ঠী জাল, নবী আমার মতো নয়, নবী নবীর মতন। এই জন্য হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন ওয়াজমালা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আকমালা মিনকা লাম তালিদিন নিসাও খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাসাও। হে নবী মুস্তাফা, আমি সারা পৃথিবী মৈথন করলাম, আপনার মতন আমি কাউকে দেখতে পেলাম না।
দেখলাম তো অনেক, আপনার মতন কাউকে দেখতে পেলাম না। আর ওখানে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ছিলেন। উনি বলছেন আমি আদম সাফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ থেকে নিয়ে সারা পৃথিবী আমি দেখলাম, এমনকি কাল্লাবতুল আরদা মাসারিকাহা ওয়া মাগারিবাহা ফালাম আজিদ রাজুলান আফজালা মিনকা, আমি উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবী দেখলাম, কিন্তু হে নবী আপনার মতন আমি কাউকে দেখতে পেলাম না। দেখলাম তো অনেক, আপনার মতো কাউকে দেখতে পেলাম না। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত রাদিয়াল্লাহু আনহু বলেন, ও কামালে হুসনে হুজুর है कि गुमाने नक्श जहां नहीं, यही फूल खार से दूर है, यही सम्मा है कि धुआं नहीं। এই ছিল নবী মুস্তাফা। আল্লাহ আপনাকে আমাকে বিশ্বের মুসলমানকে কোরআন ও হাদিসের অটুট বিধানের উপরে আমল করা তৌফিক দান করেন, বলুন আল্লাহ আমিন। আর লাস্টে একটা কথা নিজের বলে বলছি, নিজের জামাতের বলে বলছি, নিজের ভাই, একটা ভাই কংগ্রেস, একটা ভাই সিপিএম হয়ে গেছে, তো দুঃখ হবে কি হবে না? যে ভাই মারপেটে দুটাই ভাই, ওই হবে তো দুটাই সিপিএম হয় না, তো দুটাই কংগ্রেস হয়, বলবে না? বলবে না? তো যদি পার্টিতে এই সিস্টেম হয়, তো আজ এক জামাতে আমরা দাঁড়িয়ে আছি, আহলুস সুন্নাত ওয়াল জামাতে। আমাদের ওলামায়ে কেরামের বক্তব্য ইন্টারনেটে যদি 10টা আছে, তো বাতিল ফেরকার 110টা আছে। কোনটা ঠিক কোনটা বেঠিক আমরা চিনতে পারছি না। এই জন্য আপনাদের কাছে, নিউ জেনারেশনের কাছে, মা বোনের কাছে আমার আবেদন, যে মোবাইল বের করে ইন্টারনেট দেখবেন না। কার দেখলে ভালো, কার দেখলে মন্দ, আপনার আলেমের কাছে আপনি নির্ণয় করুন যে কোনটা দেখবো তো আমার ইমান ঠিক থাকবে, কোনটা দেখবো তো আমার ইমান হারিয়ে যাবে। ওনার কাছে পরামর্শ নিন, ওনারা যেটা বলবে তার উপরে আমল করুন, ইনশাআল্লাহ আপনার ইমান তারও তাজা থাকবে। এ বলে বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম। বলা ও ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমাপ্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलावतुल्लाह या रसूल अल्लाह। आपकी तशरीफ लाना वक्त भी कितना सुहाना, जगमगा उठा ज़माना, हो रहेगा तिथि तराना। या नबी सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलावतुल्लाह। हबीबी या रसूल अल्लाह, কবরে যখন যাব আপনার দিদার পাব, দাঁড়ায় সালাম জানাব, দিদারের খুশি মানাব। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। বালাগুল বিকুমা কামালিহি কাশাফাত জাব জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আল ফাতিহা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধ্যা থেকে এখন পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা করা গেল। সমস্ত সব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দেওয়া সদকা ওসিলায় সমগ্র আম্বিয়া কিরাম আলাইহিম সাল্লাতু তাসলিম আর রহমতে পৌঁছে দেওয়া সদকা ওসিলায় সমগ্র সাহাবী সাহাবিয়াত বানাতে তৈয়বাত আজওয়াজ মুতাহহারাত খলাফায়ে রাশিদিন তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন আর রহমতে পৌঁছে দাও। খাস করে পিরানে পীর হোসেন জমির কুতুব আক্তাব গৌসুল আগওয়াস হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা খানগান, খাজা ওসমান হারুনি, খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জিরি আজমেরি রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের রওজায় পৌঁছে দাও। কুল জাহানে যত আল্লাহর ওলি আছে প্রত্যেকের মাজারে পৌঁছে দাও। খাস করে গ্রামে যে আল্লাহর ওলি আছে ইনার মাজারে
পৌঁছে দাও। সমগ্র মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যিনারা কবরে সাহিত্য আছে, খাস করে এই গ্রামের কবরস্থানে জামাইয়া সাহিত্য আছে, প্রত্যেকের কবরে পৌঁছে দাও। আল্লাহ তোমার মহব্বত নিয়ে যিনারা এখন পর্যন্ত অপেক্ষা করছেন, মজলিসে হাজির হয়েছেন, প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে সংসারে তুমি সচ্ছলতা দান করো, সমস্ত বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আল্লাহুম্মা রজুকনা ইলমান নাফিআ ওয়া রিজকান হালালান ওয়াসিআন তাইয়িবান মুবারাকা ওয়া লিসানান লাফিজা ওয়া কলবান খাশিয়ান শাকিরা ওয়া ঈমানান মাকবুলা ওয়া তাওবাতান নাসুহা। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামায়ে মিল্লাতিহি ওয়া শুহাদায়ে মুহাব্বতিহি ওয়া আউলিয়ায়ে তরিকাতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।